বাসায় যখন মাছ মাংস কোনো কিছুই থাকে না তখন আমি এই ধরনের ভর্তাগুলা বানাই। এটা খেতে এত পরিমাণে মজার হয়, আর যখন মাছ মাংস থাকে না তখনই মাথার ভিতরে বুদ্ধি আসে। আর আমি চিন্তা করছি আমি আরো আগে কেন এই ভর্তাটা বানালাম না। একেবারে ভর্তা না, মনে হয় অমৃত, এত মজার হয়ে থাকে। তো বাসায় খুঁজে খুঁজে দেখলাম একটা আলু আছে, আলুটা আমি একদম পাতলা করে কেটে নিয়েছি। তারপরে হচ্ছে সরিষার তেলে এগুলাকে ভেজে নিতে হবে। অবশ্যই চুলা রাসটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে যেন এটা ভিতরেও সিদ্ধ হয়ে যায়। এটা শুধু ভর্তা না, বিশ্বাস করেন যে ভাত খেতে পারে না সেও 2-3 প্লেট ভাত নিমিষেই খেয়ে নিতে পারবে। আর ফ্রিজ খুলে দেখলাম একটা মাত্র টমেটো আছে, এই টমেটো আমি পাতলা করে কেটে নিয়েছি। তারপরে হচ্ছে এখন হচ্ছে এটাও আমি তেলে ভেজে নিব। অনেকেই এখন বলতে পারেন আপু আপনার বাসায় কি কোনো কিছুই নেই? আসলে মাসের শেষে কিন্তু কোনো কিছুই থাকে না, অনেক সময় বাজার টাজার মানে শেষ হয়ে যায়, শেষের পর যায়। তো ওই সময় কি করি আমি, খুঁটে খাটে যা থাকে এরকম ভর্তা আইটেম বানাই, মানে ভিন্ন ধরনের কোনো কিছু করি। আর সেটা দিয়ে তৃপ্তি সহকারে বাসার সবাই একদম কাড়াকাড়ি করে খেয়ে নেয়, এত বেশি মজার। তো এখন হচ্ছে এখানে আমি রসুন দিয়েছি কিছু। তো কয়েকটা রসুন আমি এভাবে ছুলে হালকা একটু লবণ আর হালকা একটু হলুদের গুঁড়া দিয়ে ভেজে নিব। এতে করে সুন্দর একটা কালার আসবে, আর এটা সুন্দরভাবে করে মচমচে করে ভেজে আমি উঠিয়ে নিয়েছি। এবার হচ্ছে কিছু কাঁচা মরিচ আর হচ্ছে কিছু শুকনা মরিচ আমি দিয়েছি, দিয়ে তেলে ভেজে নিতে হবে। তো ঝালটা কিন্তু আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় এই ভর্তাটা একটু ঝাল ঝাল হলেই অনেক বেশি মজা হয়। একদম আনকমন একটি ভর্তা আপনাদের সাথে শেয়ার করছি। এই ধরনের ইউনিক রেসিপি আপনারা এত বেশি পছন্দ করেন, তাই আমি চেষ্টা করি আপনাদেরকে খুঁজে খুঁজে একদম নিউ রেসিপি দেওয়ার জন্য। আর বাসায় এরকম কিন্তু সবারই পেঁয়াজ মরিচ সবারই কিন্তু থাকে, আর এই ভর্তাটা একবার হলেও খেয়ে দেখবেন কতটা পরিমাণে মজার হয়ে থাকে। 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি আমি, পেঁয়াজগুলো একইভাবে সরিষার তেলে আমি ভেজে নিব। একটু ভালোভাবে করে ভেজে নেব, তাহলে পেঁয়াজটা খেতে আরো বেশি মজা হবে। একইভাবে ভেজে আমি উঠিয়ে নিলাম। এখন হচ্ছে দেখেন আমি সবগুলো একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে এখানে প্রথমে মরিচগুলা দিয়েছি আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন হচ্ছে এগুলাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এইভাবে করে আপনারা কিন্তু পাটায় বেটে নিতে পারেন, আবার চাইলে কেউ হাতেও কিন্তু এটা মাখিয়ে নিতে পারেন। এখন দিয়ে দিব পেঁয়াজ। তো পেঁয়াজ দিয়েছি, তারপরে দিয়ে দেবো এখানে রসুনগুলা দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিব। আমি হচ্ছে পেঁয়াজগুলা বেশি একটা মিক্স করব না, কারণ হচ্ছে পেঁয়াজগুলা হালকা একটু আস্ত আস্ত থাকবে, তাহলে আমার কাছে খেতে অনেক বেশি মজা হয়, এটা দেখতেও কিন্তু ভালো লাগে। এবার টমেটো দিয়ে দিব আর দিয়ে দিব ভাজা আলু। বিশ্বাস করেন এই ভাজা আলু, আলু না মনে হয় অমৃত, এত মজার হতে পারে আলু, মানে এইভাবে করে যদি ভেজে কেউ ভর্তা করে খেয়ে থাকে তাহলে সে জানে এত মজার এটা। তো এখন হচ্ছে এগুলাকেও আমি ভালো করে মিক্স করে নেব। নেওয়া হয়ে গেলে এখন হচ্ছে হাত দিয়ে মেখে নিচ্ছি। আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান। আর এইভাবে করে ভর্তাটা বানিয়ে গরম গরম ভাতের সাথে ধোয়া ওঠা, কি যে মজা, মানে বানাইলেই তাহলে বুঝতে পারবেন। অবশ্যই এইভাবে করে একবার হলেও বানাতে পারেন, তাহলেই বুঝতে পারবেন এটা খেতে কতটা মজার। আর এইভাবে করে আমি একটু মুছে মাছে খাইলাম, অনেক